দাদা ব্রো, আমার কথাটা শোন, আমার কথাটা শোন। এখানে কেউ নেই, আমার কথা শোনে কেউ নেই। দেখ কেউ নেই এখানে। নতুন বৌদি, ও নতুন বৌদি, এখানে তো কেউ নেই। কে এনেছিল সিঁদুর কৌটোটা বলো না। চুপ করে থেকো না, বলো না কে এসছে। এখানে তো কেউ নেই। আচ্ছা ঠিক আছে, তাকে কেমন দেখতে ছিল? দেখতে সাধারণই ছিল টিয়া, মাঝারি হাইট। গায়ের রং? গায়ের রং কালো কালো ছিল না। আসলে টিয়া আমি ঠিক লক্ষ্য করিনি। কি করে বুঝবো বাক্সটার ভেতরে সিঁদুর কৌটো থাকবে? তাহলে হয়তো আমি... দাদা তুই এসেছিস? দাদা তুই কোথায়? দাদা আদি, আমার মনে হয় পুরো কেসটাই সাজানো। তুই প্লিজ নিজেকে এরকম ভাবে কষ্ট দিস না, প্লিজ। কিন্তু কিন্তু সিঁদুরের কৌটোটা কে দিয়ে গেল সেটা তো আমাদের জানতে হবে। আমার মনে হয় সেটা যে জানে সে এখানেই আছে। রোহিত দা, আচ্ছা বলেই ফেলো না ঈশা, বলেই ফেল। তুমি এসব দিকে যে শখ দিচ্ছ, এটা কি দিকে ট্রমা থেকে বার করার জন্য? আচ্ছা আমি মেনে নিলাম যে তোমার সিঁদুর দেওয়ার পেছনের উদ্দেশ্য খারাপ নয়, কিন্তু তাও এবারও তোমাদের মনে হলো তো আমি রিভেঞ্জ নেওয়ার জন্য কাজটা করেছি? আমি এতটা ছোট মনে নয় রোহিত। আমি যখন কথা দিয়েছি আমি প্রমাণ করে দেব। আচ্ছা একবার গার্ডকে জিজ্ঞেস করে দেখছি। হ্যাঁ যাও না আদি, যাচাই করে এসো আমি সত্যি কথাটা বলছি কিনা। আমাকে তো তোমরা কেউ বিশ্বাস করো না। নতুন বৌদি দাদা ওইভাবে... আরে ছাড় তো, ওকে আবার আচ্ছা একটা লোকের ভেতরে আসতে এত সময় লাগে? আর আমি দেখছি না জেঠু, কেউ নেই। কোথায় সে? মনে হয় চলে গেছে। লোকটার নাম ধাম কোত্থেকে আসে কিচ্ছু জিজ্ঞেস করনি? আসলে বুঝতে পারিনি ব্যাপারটা এতটা ইম্পর্টেন্ট। হঠাৎ করে হাতে দিয়ে চলে গেল তো। লোকটা চলেও গেল এর মধ্যে। বুঝতে পারোনি না, বুঝতে চাওনি। আমি বলতে চাইছি যে লোকটা যদি সাজানো হয় তাহলে তো তোমার বুঝতে না পারারই কথা। এ তুমি কি কইতেছ? সাজানো মানুষ? গুরুদেবের কথা আমি বিশ্বাস করি, আমার মন বলতেছে অগ্নি বাইসা আছে। এইটা তারই ইঙ্গিত। ঠাম্মা, আমি অনেকক্ষণ থেকে দেখছি তুমি তিলকে তাল করছো। ঠাম্মা, এটা সিনেমা নয়, এটা রিয়েল লাইফ। দাদা যদি ফিরে আসতো আমাদের সবারই অনেক ভাল লাগতো। কিন্তু কিন্তু তুমি বললেই তো তোমার ভগবান আর মিরাকল দেখানোর জন্য বসে নেই, তাই না? তোরা এসব বুঝবি না। এই বুড়ি না অনেক ঘাটের জল খাইছে। আমি কইয়াছিলাম এইসব তারই ইঙ্গিত। ওইটা কি? ওই বক্সটার সাথে চিরকুটটা ছিল।
এটাতে লেখা আছে আজ এটা পড়ো। এই কথাটা অগ্নি ছাড়া আর কে বলতে পারে? আমি কইলাম না, মিলল তো। ঠিক কথা, ঠিক কথা। তাহলে অগ্নি যদি এটা লিখে থাকে তাহলে সে এলো না কেন? সে কোথায়? এটা অগ্নির হাতের লেখা নয়। এটা অগ্নির হাতের লেখা নয়। অগ্নি কোথায় লিখতো? ও তো লিখতোই না। ওর হাতের লেখা ভালো ছিল না বলে হতো সবসময় সবকিছু টাইপ করে দিত। বাবা, আপনার মনে আছে? এমনকি অগ্নি আমাকে কার্ড দিলে পর্যন্ত তাতে নিজের হাতে লিখতো না, সেটা পর্যন্ত টাইপ করে দিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। অগ্নি তো ভালোভাবে লিখতে পারতো না, মানে লেখার সময় ওর ওর হাত কাঁপতো। না না, অগ্নি লেখেনি। এ লেখা অগ্নির নয়। I told you না, তোমরা সবাই মিলে একটা মিথ্যে আশা করছো। তোরা ভুলিস না, আজ অগ্নি আর বড়নাথ বউয়ের বিয়ার তারিখ। আজ সিঁদুর আসার একটা অন্য মানে আছে। সবকিছু এরকম উড়াই দিস না। আই থিঙ্ক দির সাথে কেউ একটা প্র্যাকটিক্যাল জোক করেছে। দি, আমি তোকে আগেই বলেছিলাম এখান থেকে চল, এখানে আমাদের থাকা উচিত না। কোথায় যাব? কোথায় যাব রোহিত? এই বাড়িটা ছেড়ে আমি কোথায় যাব? এই বাড়ি ছেড়ে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তুই বুঝিস না? এই বাড়ির লোকগুলোকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। দি, আই ডোন্ট থিঙ্ক এই বাড়ির লোকজন তোর এই ফিলিংটা বোঝে না। আর এই বাড়ির সিচুয়েশনও অনেক পাল্টে গেছে, অনেক নতুন লোকজন এসছে। না তারা তোকে চেনে, না চিনতে চায়। তোর ইমোশনগুলো এ বাড়ির কেউ বুঝবে না রে, কেউ বুঝবে না। বাহ, এই তো এইবারে একেবারে ঠিকঠাক খেলছিস রোহিত। মনকে এ বাড়িতে কষ্ট পেতে হবে না, আর ওটা দেখা আমার দায়িত্ব। আমাদের খুঁজতে হবে যে মনের সাথে এই ব্যাড চোখটা কে করেছে। আর তুই যদি ঈশাকে মিন করে থাকিস তাহলে তুই খুব ভুল করছিস।